হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাবাসসুম কি দুনিয়াতে স্বাগতম সবাইকে। তো আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কি বানাবো। আর আজকে আমি বানাবো এই যে দেখতে পাচ্ছ ডিব্বার ভেতর আমি ভরে দিয়েছি শুকনো মাছ বলতে চিংড়ি মাছটা শুকিয়ে ওটাকে শুকনো মাছ বলে। তো ওটাই আজকে আমি ভর্তা করব, আমি করব না, তো বৌদি করবে। সেটা মানে তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করে। আর এই যে দেখতে পাচ্ছ কড়াতে মানে বৌদি ভেজে নিয়েছে ভালো করে তেল দিয়ে। এটা মুচমুচে করে না ভাজা করলে না এটা ভর্তাটা ভালো হয় না। তো সেই কারণের জন্য ভালো করে একটু ভেজে নিতে হবে। তোমরা একটু তেল দিয়ে একটু ভেজে নেবে, ধুয়ে ভালো করে একটু ভেজে নেবে। আর কোনো মশলা ফসলা দেবে না, শুধু এমনি তেলেতে এমনি ভাজবে। তো ভেজে লাল মতো করে নেবে, নিয়ে যেন মোচমোচে টাইপের হয়ে যায় আর কড়কড়ে টাইপের যেন হয়। এবার এটাকে ভাজার পর দেখো এদিকে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছে। যাদের লঙ্কা মানে ঝাল খুব খাও তারা একটু লঙ্কার পরিমাণ বেশি করে দিতে পারো। আর যারা মানে কাঁচা লঙ্কা দিতে চাও তারা শুকনো লঙ্কার সাথে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর শুকনো লঙ্কাটা দিতেই হবে, কেন এসব জিনিসের সাথে শুকনো লঙ্কা না দিলে না মানে টেস্টটা আসেই না, যতই কাঁচা লঙ্কা দাও। তো সে কারণের জন্য আমরা নিয়ে নিয়েছি। আর এই যে বৌদি তেল দিয়ে দিচ্ছে, দেখো শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিয়েছে, নিয়ে আর এই যে তেলটা দিয়ে দিল বৌদি, সরষের তেল। আর এবার এই মানে মেন কথা হচ্ছে এই জিনিসটা আমিও খেতাম না, মানে আগে আমারও পছন্দ ছিল না, এই মানে কেমন হতো দেখলেই। আর এখন একবার খেয়েছি, খেয়ে নিয়ে না এমন মানে মুখে স্বাদ পেয়ে গেছে একটা এসবের। তো আমাকে খুব ভালো লাগে। আর এই জিনিসটা হলে আমার আর কোনো তরকারির প্রয়োজনও হয় না, বা আমার কেন কারোরই প্রয়োজন হবে না। তো একবার তোমরা যদি পারো একবার করে, যারা খাও মানে শুকনো মাছ, তারা একবার প্লিজ করে একবার দেখবে, মানে এই রকম টেকনিকে করবে তো কেমন লাগে সেটা আমাকে বলবে। আর আশা করি তোমাদেরকে ভালো লাগবে, যেহেতু আমিও খেতাম না, আমিও খেতে শিখে গেছি, সে কারণেই বলছি। আর এই যে দেখো পেঁয়াজটা ভালো করে নুন দিয়ে ভালো করে তেলে লঙ্কাটা চটকে পেঁয়াজটা ভালো করে মানে মাখা করে নিল। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কি সুন্দর হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছটা এই যে বৌদি চিংড়ি মাছটা যে দিয়ে দিচ্ছে, আর এই দেখো লাল লাল মতো একবারই ভেজেছে, কত সুন্দর লাগছে। আর ভালো করে হাতে করে মানে দেখবে, একটু সাবধানে করবে, কেন মানে শুকনো মাছে ওই যে চিংড়ি মাছে কাঁটা থাকে না, সুরটা ওইখানটায় খুব হাতে গিতে যায়। তো একটু এইটা দেখে করবে তোমরা, আর আস্তে করবে। আর বৌদি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে জিনিসটা মাখছে, মানে খেতেই মন যাবে এমনিতে দেখলেই। আর এই সব জিনিস না গরম ভাতের সাথে এত টেস্টি লাগে, মানে কি বলবো তোমাদের, আর অন্য কোনো তরকারি মানে মুখে ধরবেই না, এত টেস্টি লাগে। তো যাদের মানে এটা খেতে ইচ্ছে করে আর এই শর্ট টাইমে যাদের মানে করার ইচ্ছে, তোমরা এরকম করে করবে, এত মানে ভালো লাগবে, কোনো তরকারি চাই না। আর এই দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে দিয়েছে, আর দেখলেই খেতে মন যাচ্ছে। আর সেজন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমার এই যে ভিডিওটা তোমাদের যদি পুরো ভালো লাগে বা এরকম যদি তোমরা খেতে চাও, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আগামী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।